नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের সংযোগস্থলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে। আগামীকাল 23 নভেম্বর সেটা কিন্তু শক্তিশালী হয়ে একটা নিম্নচাপ তৈরি করবে, অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এবং এই অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক মেঘের সমাগম বাড়ছে দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন অঞ্চলে এবং সেটা পরবর্তী দুদিনের মধ্যে কিন্তু গভীর নিম্নচাপ অর্থাৎ ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে এবং এটা যেভাবে এগোচ্ছে তাতে কিন্তু একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল এবং ঘূর্ণিঝড় তৈরি হলে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল বা ফেঞ্জাল। ঠিক আছে, তো এই মুহূর্তে গোটা ভারতের আবহাওয়ার আপডেট কি রয়েছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গের শীতের কি খবর, আজকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি নিচে নামলো কতটা উঠলো সেগুলো আপনাদেরকে জানাবো। একই সঙ্গে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর মৌসুম ভবন থেকে কী আপডেট দেওয়া হয়েছে, কোন কোন জেলায় কুয়াশা হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা আগামী এক সপ্তাহে আছে কি না সেগুলো আপনাদেরকে পরপর জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট সেকশানে লিখে জানিয়ে দেবেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় ঠান্ডা কেমন পড়েছে, রাতের দিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর অর্থাৎ মৌসুম ভবনের তরফ থেকে আজকে 22 নভেম্বর 2024 দুপুরের পরপর যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী আপডেট দেওয়া হয়েছে। তো দেখতেই পাচ্ছেন বলা হচ্ছে ওয়েদার সিস্টেম, এই মুহূর্তে ওয়েদার সিস্টেম রয়েছে একটা সাইক্লোনিক সার্কুলেশন, আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরীয় অঞ্চলে কিন্তু অবস্থান করছে এবং সেটা আগামীকাল 23 নভেম্বর নাগাদ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে অর্থাৎ নিম্নচাপ অঞ্চলে পরিণত হবে। এরপর বলা হচ্ছে আগামী দুদিনে 23 তারিখের পর পরবর্তী দুদিনের মধ্যে কিন্তু এটা ডিপ্রেশনে পরিণত হবে অর্থাৎ গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে ওই অঞ্চলে এবং ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং এটা কিন্তু তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। ঠিক আছে, একই সঙ্গে জানা হচ্ছে যে এই যে ঘূর্ণাবর্ত তার ওপর দিয়ে একটা অক্ষরেখা চলে গেছে, টাফ রেখা চলে গেছে এবং সেটা মান্নার উপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝা তার সঙ্গে একটা টাফ রেখা রয়েছে উত্তর পশ্চিম ভারতে, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র আবহাওয়া সংক্রান্ত কী নতুন আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু মেঘলা আকাশ, তার কারণে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে এবং তার সঙ্গে একটা টাফ রেখা চলে গেছে, তার কারণে কিন্তু মেঘলা আকাশ এই সমস্ত অঞ্চল। তবে পশ্চিম ভারত এবং সেই সঙ্গে উত্তর ভারতের বাকি অঞ্চলগুলিতে কিন্তু পরিষ্কার আবহাওয়া, মধ্য ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, এক ফোঁটা মেঘের চিহ্ন নেই। তবে দক্ষিণ ভারতে কিন্তু ছবিটা একটু অন্যরকম, দক্ষিণ ভারতে কেরালা, তামিলনাড়ু এইসব রাজ্যগুলিতে এবং কিছুটা কর্ণাটক এইসব রাজ্যগুলিতে মেঘলা আকাশ এবং সেই সঙ্গে কিছুটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই মুহূর্তে আরব সাগর খুব একটা অ্যাক্টিভ নয়, বঙ্গোপসাগরের দক্ষিণ এবং সেই সঙ্গে দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন ভারত মহাসাগরের যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলে কিন্তু অনেকটা অ্যাক্টিভ রয়েছে সিস্টেম এবং দেখতে পাচ্ছেন যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং তার কারণে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এই অঞ্চলে এবং দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আগামীকাল একটা নিম্নচাপ পরিণত হবে অর্থাৎ লো প্রেশার এরিয়াতে পরিণত হবে এই ঘূর্ণাবর্তটি এবং ধীরে ধীরে কিন্তু শক্তি বৃদ্ধি করতে করতে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরবে এবং সেটা কিন্তু আস্তে আস্তে চেন্নাই উপকূলের দিকে আসতে পারে, এমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে। তবে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেটা কোন দিকে যায়, এখনও পর্যন্ত নিম্নচাপ তৈরি হয়নি, নিম্নচাপ তৈরি হওয়ার পর কিন্তু আরও ক্লিয়ার পূর্বাভাস পাওয়া যেতে পারে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে চলে আসি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই মুহূর্তে দক্ষিণবঙ্গে প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া দেখতেই পাচ্ছেন, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, তারপরে ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই অবস্থা কিন্তু উত্তরবঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা তার মধ্যে দার্জিলিং
এছাড়া কালিম্পং, এই দুই জেলা কিন্তু কিছুটা আংশিক মেঘলা, হালকা হালকা মেঘ দেখতেই পাচ্ছেন। দার্জিলিং, এছাড়া আমরা দেখতে পাচ্ছি কার্শিয়াং, সেবক, এই সমস্ত অঞ্চলে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া এবং আলিপুরদুয়ারের ওপরে কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে, তবে কোচবিহারে পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। এছাড়া গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া। এদিকে আসামের দিকে গুয়াহাটির কাছে হালকা কিছু মেঘ রয়েছে, একদম হালকা লেভেলের। শিলংয়ে হালকা মেঘ রয়েছে। বাকি ত্রিপুরা জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগর জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে দেখা যাচ্ছে। নেক্সট দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে টেম্পারেচার ফোরকাস্ট এবং ফগ ফোরকাস্টে বলা হয়েছে যে আগামী 5 দিনে পশ্চিমবঙ্গের সমতলভূমি অঞ্চলে কিন্তু রাতের তাপমাত্রায় তেমন কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে শ্যালো টু মডারেট ফগ লাইকলি টু অকার অ্যাট 1 or 2 প্লেসেস ওভার ইস্ট অ্যান্ড ওয়েস্ট বর্ধমান, বাঁকুড়া, ওয়েস্ট মেদিনীপুর ডিস্ট্রিক্ট অফ গ্যাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল। তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর এই সব জেলাগুলিতে দু একটা জায়গায় সকাল এবং ভোরের দিকে একদম হালকা লেভেলে কুয়াশা হতে পারে। এছাড়া বলা হয়েছে উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর এই সব জেলাগুলিতে সকালের দিকে এবং ভোরের দিকে বলা হয়েছে হালকা লেভেলের কুয়াশা হতে পারে দু একটা জায়গায়। এবারে আমরা দেখে নেব 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কতটা কি রেকর্ড হলো, কোথায় বাড়লো কোথায় কমলো সেগুলো আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গে দার্জিলিং পিটিও, সেখানের সর্বনিম্ন তাপমাত্রা 4.6 ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে তাপমাত্রা 7.6 ডিগ্রি সেলসিয়াস। এদিকে কালিম্পংয়ে 12.5 ডিগ্রি সেলসিয়াস, বাগডোগরাতে 16.4 ডিগ্রি সেলসিয়াস, পুন্ডিবাড়ি এএমএফইউ সেখানে রেকর্ড হয়েছে 15.6 ডিগ্রি সেলসিয়াস, আলিপুরদুয়ারে 14 ডিগ্রি সেলসিয়াস, এদিকে কোচবিহারে 15.1 ডিগ্রি সেলসিয়াস, তারপরে জলপাইগুড়িতে 16.2 ডিগ্রি সেলসিয়াস, রায়গঞ্জ সেখানে 17 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া বালুরঘাটে 19 ডিগ্রি, মাঝিয়ান এএমএফইউ সেখানে 17 ডিগ্রি, মালদা 19.4 ডিগ্রি। তো গৌরবঙ্গতে কিন্তু মোটামুটি ভালোই গরম রয়েছে, এখনও খুব একটা ঠান্ডা এখনও পড়েনি। এদিকে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর সেখানে 19.6 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 17 ডিগ্রি সেলসিয়াস। তবে উল্লেখযোগ্য হবে শ্রীনিকেতন, সেখানে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম রয়েছে, 14.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। এছাড়া বর্ধমান সেখানে 17 ডিগ্রি সেলসিয়াস, মগরাতে 16 ডিগ্রি, তারপরে কৃষ্ণনগরে 17.4 ডিগ্রি, পানাগড়ে 16.4 ডিগ্রি, আসানসোলে 17.1 ডিগ্রি, পুরুলিয়াতে 13.1 ডিগ্রি সেলসিয়াস, ঝাড়গ্রামে 15 ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়াতে 17 ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে 17.2 ডিগ্রি, দমদমে 18.8 ডিগ্রি, কল্যাণীতে 16.5 ডিগ্রি, বসিরহাটে 18.2 ডিগ্রি, এদিকে উলুবেড়িয়াতে 17 ডিগ্রি, কলকাতায় 18.7 ডিগ্রি, হলদিয়াতে 19.2 ডিগ্রি, তারপরে কলাইকুণ্ডাতে 18.7 ডিগ্রি, খড়গপুর এএমএফইউ সেখানে 17.8 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 18.8 ডিগ্রি, ক্যানিংয়ে 19.8 ডিগ্রি, কাকদ্বীপ এএমএফইউ সেখানে 18.3 ডিগ্রি, কাঁথিতে 16.5 ডিগ্রি এবং দীঘাতে 17.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আচ্ছা, এরপর দেখুন পার্বত্য অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দার্জিলিং পিটিও, সেখানে 4.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সমভূমি অঞ্চলের মধ্যে উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে 14 ডিগ্রি সেলসিয়াস এবং দক্ষিণবঙ্গের মধ্যে পুরুলিয়াতে 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। আলিপুর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 18.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি কলকাতায়। আচ্ছা, এরপরে দেখুন আজকে 22 নভেম্বর 2024 আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 2 সপ্তাহের জন্য পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে যে বৃষ্টিপাতের লং টার্ম ফোরকাস্ট জারি করা হয়েছে, সেখানে বলা হচ্ছে প্রথম সপ্তাহে অর্থাৎ আজকে 22 তারিখ থেকে আগামী 28 নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা নেই, ঠিক আছে, শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে দক্ষিণবঙ্গে। এটা বলা হচ্ছে 29 নভেম্বর থেকে 5ই ডিসেম্বর এই সময়টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে বেশ কয়েকটা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে নদিয়ার দক্ষিণ সাইডে, এদিকে গোটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তারপরে পূর্ব বর্ধমান, এছাড়া পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে দ্বিতীয় সপ্তাহে নদিয়ার
বেশিরভাগ অংশ এবং সেই সঙ্গে পূর্ব বর্ধমানের উত্তর সাইড, এদিকে বীরভূমের উত্তর সাইড, সেই সঙ্গে মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়ার উত্তর অংশ, পশ্চিম বর্ধমান, এই সব জেলাগুলিতে বৃষ্টির কিন্তু তারতম্য খুবই কম হতে পারে, অর্থাৎ বৃষ্টি কিন্তু সম্ভাবনা খুব কম থাকছে। আর বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণের জেলাগুলিতে, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে পূর্ব বর্ধমানের দক্ষিণ অংশ, নদিয়ার দক্ষিণ অংশ, বাঁকুড়ার দক্ষিণ অংশ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই সব জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে, এমনটা কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।